এই জায়গাগুলো ওই মাছের যে ডিমগুলো আছে মাছগুলো আছে সব মারা যাচ্ছে। অল্প একটু সময়ের জন্য পানি আসছে, ওই পানির মধ্যে অল্প কয়েকটা ছোট মাছ যখনই উৎপাদন হচ্ছে তখনই আমাদের এই অসচেতন মানুষগুলো ধরে ফেলছে। আমি ওই মানুষগুলোকে অসচেতন বলি না, আমি বলি আপনাদেরকে অসচেতন। আপনি কি জানেন যে জেলে এই মাছটা ধরছে ও মাছ খায় না? এই মাছগুলো কিন্তু আপনারাই খান। আমি একটা টিভিতে অ্যাড দেয়, নানা জাতটা মাছ বাজার থেকে ক্রয় করে আনছে। নানি বলতেছে তুমি জাতটা মাছ কিনে আনছো, আমি তোমার মাছ খাবো না, চলে যাচ্ছি। তখন নানা নাতিকে বলতেছে আর খাবো না জাতটা, তোর নানিকে আটকা। আমরা যদি সবাই মিলে সচেতন হই, আমরা যদি ছোট ছোট কই মাছগুলো ছোট ছোট মাছগুলো বাজার থেকে ক্রয় না করি, মানুষ তো তখন বুঝবে না এই মাছের বাজারে ডিমান্ড নাই। যখনই দেখতেছি ডিমান্ড নাই তখন কিন্তু ওই মাছগুলো মানুষ ধরবে না। যারা ধরে, যারা তোমার জাল পাতে, তারা কিন্তু জেলে বা যেভাবে শখে এসে তারা ওই মাছগুলো খাওয়ার চেয়ে বাজারে বেশি বিক্রি করে। আমরা যদি সবাই ক্রয় করা কমাই দেই, এই মাছগুলো ক্রয় না করে, অর্থাৎ আমি ওদের অসচেতন, আমি আপনার মতো বড়গুলো আমাদের শরীরে আমিষের চাহিদা আছে, সেটা কত ভাগ আসে মাছ থেকে আপনারা জানেন? 60% আসে মাছ থেকে। আপনার এই দেশি মাছ যখন বিলুপ্তির পথে, তখন এই বিদেশি মাছগুলো আমাদের এই অবস্থানগুলো স্থান করে নিচ্ছে। এই যে আমাদের স্যার প্রাণী সম্পদ অফিসার স্যার বললেন আমাদের শরীরে দরকার ওমেগা 3, সবচেয়ে বেশি পাওয়া যায় পাঙ্গাস মাছে। না বলবো অফিসার, ওই স্যারগুলো কই পাঙ্গাস মাছে বেশি পাওয়া যায়, কম দাম, গরিব মানুষগুলো যে ব্যাস চালক করাই করে, দেখছেন? এখন বাবু তালুকদার একটা পাঙ্গাস মাছ কিনলে সবাই একই কথা যে ওই দেখো, কিন্তু ওই পাঙ্গাস মাছের এইটাই কিন্তু ওমেগা 3 সবচেয়ে বেশি, কিন্তু ওই মাছটাই সবচেয়ে ইফেক্টিভ। আমরা আসলে জাতি হিসাবে একটু অসচেতন, আর এমন একটা জাতি শুনতে চাই না, বলতে চাই না। আরো একটা বিষয়, কেউ কারোর কথা শোনে না, এইটা হতাশার একটা বিষয়। ভাবে যে অবশ্যই আমি বেশি বুঝি। আমি একটা সবসময় বিশ্বাস করি বিনয়ী এবং পরিশ্রমী, এই দুইটা শ্রেণীর মানুষ সবসময় ভালো থাকে এবং ভালো রাখে। আপনাকে বিনয়ী হতেই হবে। একটা গল্প বলি, গল্প যদি আমার সময় হয়ে যাচ্ছে। একটা বটগাছে বাস করে কাক আর একটা গোকরা সাপ। গোকরা সাপ হচ্ছে বটগাছের নিচে গর্তে ওইখানে বাস করে, আর কাকটা গাছের উপর ডালে বাস করে। তো সকাল হলে দুই বন্ধু বের হয়ে যায় খাবারের সন্ধানে। তো কাক যখন উড়ে যায়, সাপ দুটো বের হয়ে যায়। তখন কাক সবসময় সাপকে বলে, বন্ধু তুমি সবসময় সোজা পথে চলবা, তুমি বাঁকা হয়ে চলো কেন? তো সাপ কি আর সোজা হয়ে যাবার পারে? সাপ কোনো সময় আর সোজা হতে পারে না। একদিন সকালে উঠে দেখে সাপটা সোজা হয়ে শুয়ে আছে। তখন কাক বারবার ডাকতেছে, বন্ধু তুমি ওঠো। বন্ধু আর ওঠে না, ধরে না। এক সময় ওর কাছে যে মুখ দিয়ে ধাক্কা দেয়, তখন দেখে সাপ মারা গেছে। তখন বলতেছে, বন্ধু তুমি সেই সোজা হয় বলে মরার পরে। আমরা সবাই ভালো হবো, সবাই ভালো হবো, একটা লোক খারাপ থাকবে না। সময় পরিবর্তনের সাথে সাথে আমরা সবাই ভালো হবো। এই দুদিন আগে হবে আর এই দুদিন পরে হবে, আমরা সবাই ভালো হবো। আমাদের নবঠান্ডা সম্মান নিয়ে মাথা উঁচু করে সামনের দিকগুলোতে এগিয়ে যাবে। আমাদের পরিচয় হবে গর্বে। আমরা যেন অন্য কোথাও যে মাথা উঁচু করে পরিচয় দিতে পারি, হ্যাঁ আমরা নবঠান্ডার মানুষ। মানুষ দুইভাবে চিনে, একটা বিখ্যাত আর একটা কুখ্যাত। আমরা ভালো হয়ে, ভালো মানুষ হয়ে, সভ্য হয়ে, সুন্দর হয়ে পারে না ওই এলাকার মানুষগুলো ভালো। আপনারা যদি দেখেন এরকম বিশৃঙ্খলা থাকে, তখন আমরাও একটা প্রোগ্রাম করতে সাহস পাই না, যে না হয়তো ভালো জানলা শেষ করতে চাই। ছোটখাটো দুই একটা দুর্ঘটনা যা আমাদের সম্মানের উপর আঘাত আনে,
কি রে ভাই, একটা লাইনের সামনে দাঁড়ানো কি আর পিছনে দাঁড়ানো কি? আমি নিজেই তো একবার পিছনে চলে আসছি। আমি খুবই হতাশ হয়েছি আপনাদের এই কর্মকাণ্ডে, লজ্জিত হয়েছি। আমি এগুলো আসলে আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি না। আমার একটু একটা বদ অভ্যাস বা খারাপ অভ্যাস আছে, আমার একটু আবেগ বেশি। আরেকটা জিনিস কি করেছে, আমি মিথ্যাকে সর্বোচ্চই লেভেলে এড়াই চলি। একটা মিথ্যা ডাক আর 10টা কথা বলতে হয়। তো আপনারা সবাই মিলে, আপনি একা একা ভালো থাকতে পারবেন না। আপনাকে ভালো থাকতে হলে আপনার পাশে কয়েকজনকে নিয়ে ভালো থাকতে হবে। আমরা সবাই মিলে ভালো থাকবো, সবাই মিলে ভালো থাকবো। সামনের দিনে আমরা সবাই সামনের দিকে এগিয়ে যাবো। আপনাদের সবার স্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি এবং এই নগরকান্ডা সামনের দিকে এগিয়ে যাক, এই প্রত্যাশা করি। এই প্রত্যাশা নিয়ে আজকের যে মৎস্য সেবা সপ্তাহ 2025 এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ জানাচ্ছি।